এই বুদ্ধের বিমাতা গৌতমী তখন এবারে হতে কি বলতে মানে এবারে হতে মানে বুদ্ধ বলতে 4 অসংখ্য 1 লক্ষ কল্প 16 অসংখ্য 1 লক্ষ কল্প 8 অসংখ্য 1 লক্ষ কল্প এরকম বুদ্ধ আছে বলতে শ্রদ্ধাধিক বুদ্ধ সম্যক সম্বুদ্ধ বিদ্যাধিক সম্যক সম্বুদ্ধ প্রজ্ঞাধিক সম্যক 3 প্রকারের সম্যক সম্বুদ্ধ আছে যারা শ্রদ্ধা বলিষ্ঠ বীর্য বলিষ্ঠ এবং প্রজ্ঞা বলিষ্ঠ এরকম বুদ্ধ আর কি তো এভাবে আর যারা পৈচ্ছিক বুদ্ধ এটারা তো 2 অসংখ্য 1 লক্ষ কল্প পারায়ণ পুরাণ গ্রহণ করে আর যারা অগ্রশ্রাবক এটারা তো 1 অসংখ্য কল্প পারায়ণ পুরাণ গ্রহণ করে আর যারা মহাশ্রাবক এটারা তো 1 অসংখ্য কল্প পারায়ণ গ্রহণ করে আর যারা প্রকৃতি শ্রাবক এটারা তো শূন্য বললে যথেষ্ট তো যারা সম্যক সম্বুদ্ধ এটারা তো নৌমা কি গ্রহণ করে অর্থাৎ 30 পারায়ণ পুরাণ গ্রহণ করে আর যারা পৈচ্ছিক বুদ্ধ এটারা তো 20 পারায়ণ পুরাণ গ্রহণ করে আর যারা অগ্রশ্রাবক এটারা তো 10 পারায়ণ পুরাণ গ্রহণ করে আর যারা প্রকৃতি শ্রাবক এটারও অনর কি করা যায় এভাবে মানে পুণ্য কর্ম দিয়ে নেই তারা ফারামিয়ান এভাবে মানে কি হয় ভাবিত তখন এই সময় শব্দ শূন্য কল্প তো শূন্য কল্প মাঝে মানে পৈচ্ছিক বুদ্ধ উৎপত্তি হলো পৈচ্ছিক বুদ্ধ বলতে কি জগতের মাঝে দুজন বুদ্ধ মানে গুরু বিনা জ্ঞান পায় আর ফনিকায় গুরু ছাড়া কি পাইতো না জ্ঞানী বেন পাইতো না জ্ঞান পাইতো গেলে অত গুরু অবশ্যই লাগবে তখন মানে একজন হচ্ছে সম্যক সম্বুদ্ধ আরেকজন হচ্ছে পশ্চাৎ বুদ্ধ তো বান্ধব যদি হয়ে যায় বান্ধব কে এটা কিভাবে পায় সেটা ফারামি বলে ভাবতে জন্ম জন্মান্তর যে ফারামি পূরণ করছে এ ফারামি বলে মানে ভাবতে তো আর কিভাবে পায় যারা পৈচ্ছিক বুদ্ধ এটা কিভাবে পায় এটা অতীতের ফারামি বলে এবং এটা প্রকৃতির তো জ্ঞান লয় প্রকৃতি বলতে কি গাছের পাতা শুকিয়ে যাবে তোর নিত্য চিন্তা করে গাছের পাতা জড়িয়ে যাবে অনাত্মা চিন্তা করে গাছের পাতা লাল হয়ে যাবে এটা দুঃখ চিন্তা করে এই অনিত্য দুঃখ জ্ঞান তার প্রকৃতি তুলে লাভ হতে পারে যদিও বা অন্য কোন সত্য গুরু বিনে কি না পায় জ্ঞান না পায় তখন এই পৈচ্ছিক বুদ্ধ 5 জন পৈচ্ছিক বুদ্ধ এটারা মানে একসাথে এটা 5 জন করে 10 জন হতে পারে 100 জন হতে পারে 200 জন হতে পারে 500 জন হতে পারে 1000 জন হতে পারে 10000 জন হতে পারে এভাবে মানে তারা কি যৌথভাবে থাকে পৈচ্ছিক বুদ্ধ আর কি তখন এই জায়গার মাঝে তারা বেনারস জ্ঞান এখন বর্তমানে ইসি প্রথম মিগত বা আর সারনাথ হইদেরি সারনাথ মজার দিয়ে এই জায়গার মাঝে তখন তারা 500 ফ্যামিলি তখন এর অগ্রম মানে দাসী অগ্রদাসী আছিল যে কি বলতে গৌতমী আর অগ্রদাস আছিল যে কি বলতে নন্দক হয় বেরে তখন ইতারাই মানে পুরো ব্যাগগুলোর কি করতো মানে নিয়ন্ত্রণ করতো আর কি পরিচালনা করতো আর কি ইতারাই একমাত্র নেতৃত্ব দিত তখন এই জায়গার মাঝে মানে কি হইয়ে এই জায়গার মাঝে মানে পৈচ্ছিক বুদ্ধ আসে তো পৈচ্ছিক বুদ্ধ আগামী মানে কিছুদিন পরে বর্ষামাস উপনীত হইব তখন পৈচ্ছিক বুদ্ধ পিণ্ডাসন করিয়ে না তখন দেখিয়ে নে তারা খুব করুণা চিত্ত উদয় আর কি যখন করুণা চিত্ত উদয় হইয়ে তখন হইলো বান্ধে ওনারা এবার বর্ষাবাস আর গ্রাম মাঝে মানে ধরন না এভাবে হইয়া আর কি তো গ্রাম মাঝে বর্ষাবাস যুক্ত হইয়ে না তখন বান্ধ মানে প্রথমে পৈচ্ছিক বুদ্ধ একটু করিয়ে মানে চিন্তা করি যে তোরা খবর আছো অত বান্ধে আর 500 ফ্যামিলি আছে মানে 500 ফ্যামিলি আছে ওনারা আরা কি করছো সেবা করছো আর কি ওনারা আরা মানে চতুর্পত্র দিয়ে কি করছো রক্ষা করছো এভাবে মানে হইয়ে তখন বান্তলা কি করছে কুটির নির্মাণ করছে তো কুটির নির্মাণ করছে বান্তলার মানে 3 মাস যাবত কি করছে বর্ষাবাস ধরছে এটারাও প্রতিদিন বান্তরে মানে সোয়াইন দিয়ে নে সেবা দিয়ে নে এভাবে যেভাবে পাইছে এভাবে কি করছে রক্ষা করছে তো রক্ষা করানোর পরে তখন এই অবস্থা রক্ষা করানোর পরে যখন কঠিন শিবর দান আসছে তো কঠিন শিবর দান করছে কঠিন শিবর দান করিয়ে নে তখন বান্তর হাসে মানে পৈচ্ছিক বুদ্ধ হাসে এটারা প্রার্থনা করছে দেখি ও বান্তে আরা যেন বান্তে অনর মতো অনরে যে ধর্ম পাইগন অনরের ভিতরে যে জ্ঞান উদয় হইয়ে অনরের ভিতরে যে প্রজ্ঞা উদয় হইয়ে আরাও যেন বান্তে এই জ্ঞান না অন্তিমে লাভ করি পারি অধিষ্ঠান করিল প্রতিষ্ঠান করেছে যে ভান্তে অনারা যে জ্ঞান পাইগন অনারের ভিতরে যে নিরূপ নির্বৃতি নির্বাণ জ্ঞান পাইগন আরার ভিতরে যেন এই পুণ্যের দ্বারা আরা যে কঠিন শিব দান করছি 3 মাস অবধি অনারা দ্বারা সোয়াইন দান করছি অনারা আরা সেবা দান করছি অনারা চতুর্পত্তয় রক্ষা করছি এই পুণ্যের প্রভাবে বানতে আরো যেন অনেরা যে জ্ঞান পাইও আরার ভিতরে যেন এই জ্ঞান না কি হয় ভাবিত বহুলিখিত এভাবে অধিষ্ঠান করে তো অসংখ্য কল্প এর মধ্যে কি করছি তারা স্বর্গ গিয়ে দেবরাজ ইন্দ্র দেবরাজ চক্র গিয়ে আজকেই তারা কি করছে এরা আজ জম্বুদ্বীপের মাঝে জন্মগ্রহণ করছে দেখুন জম্বুদ্বীপের মাঝে যখন জন্মগ্রহণ করছে তখন এদিকে বুদ্ধ মানে কি করছে বুদ্ধত্ব
প্রাপ্ত হইয়ে সংসার ত্যাগ হইছে বৌদ্ধত্ব প্রাপ্তি হইয়ে তো বৌদ্ধত্ব প্রাপ্ত হওয়ার পরে বৌদ্ধ কপিলা বস্তুর মধ্যে আসে তো কপিলা বস্তুর নিকটস্থ যারা বৌদ্ধ গিয়ে গিয়ে নমন জানা পাশে একটা বিহার আছে এর নাম বলতে নেগ্রোদা আরামা বিহার হয় নেগ্রোদারাম তো নেগ্রোদারাম বিহারের মধ্যে বৌদ্ধ মানে আছে তো বৌদ্ধ থাকাকালীন সময় তারা মানে কি করছে এভাবে ধর্মদান উপকার করছে তো ধর্মদান উপকার করছে পরে এড়ে আনন্দবান্ত গিয়ে বৌদ্ধ ধর্ম দেশনা শোনানোর পর কি গিয়ে গই আনন্দবান্ত গিয়ে গই তারপরে এদিকে অনুরুদ্ধবান্ত গিয়ে গই এদিকে রাহুলও গিয়ে গই হ্যাঁ তারপরে এদিকে দেবদত্ত গিয়ে গই হ্যাঁ তাহলে শাক্য বংশ মাঝে এখন শুধু জরাজীর্ণ অবস্থায় আছে যখন আছে রাজা শুদ্ধোধন বয়সও গিয়ে গইতো হ্যাঁ তো বয়স যখন গিয়ে গই তখন খুব অবস্থা তখন এক কথা ধরতে গেলে মানে কপিলা বস্তু মাই রাজ্য গিয়ে পুরুষ মানে ব্যাগ পুরুষ বৌদ্ধ নিয়ে গেলি কারণ ফারামি মানতে ব্যাগ গুণ হ্যাঁ তো মাই রাজ্য যখন গিয়ে গই মানে অরক্ষিত গিয়ে হ্যাঁ এই রাজ্য পাঠনে সামাল দিব হ্যাঁ অরক্ষিত গিয়ে গেছে তখন গৌতমী চিন্তা করবে এখন আর করণীয় কি আর কি করে পারি হ্যাঁ আর তুই এখন কি করণীয় আছে এরকম চিন্তা করে তাকিয়ে তখন দেখা যাচ্ছে বৌদ্ধ এই সময় আছে তখন জায়গার মাঝে বৌদ্ধ এই সময় আছে তো বৌদ্ধ বৈশালীর মাঝে অবস্থান করে তো বৈশালী তো কপিলা বস্তু তো বৈশালীর অনেক যোজন দূরত্ব আছে হ্যাঁ তখন কিন্তু ব্যাগুণ রাজকন্যা 500 রাজকন্যা সম্মুখে রাখি এনে এটারা চিন্তা করতে আর বৌদ্ধ আছে একমাত্র আর আশ্রয়স্থল হইতে বৌদ্ধ তো আর সন্তান ছেলে ব্যাগ গুণ গিয়া দিয়ে গই হরে গিয়ে গই বৌদ্ধ শাসনের মাঝে গিয়ে গই হ্যাঁ তোদেও গিয়ে গই তোদের বৌদ্ধের সাথে জীবে জন্মগ্রহণ করেছিল তোদের পুত্র ও মানে গিয়ে গই ও বৌদ্ধের সাথে গিয়ে গই হনিকে নাই তো হনিকে যখন নাই তখন হতে এখন আর হতে করণীয় যে একমাত্র করণীয় যে ওই ইয়ারে হইয়ে হ্যাঁ গৌতমীর হইয়ে গৌতমীর হতে মা এখন আর কি করছো এর তো হয়তো কেউ নাই তখন গৌতমী চিন্তা করছে যে হতে চলো তখনই তারা বৈশালী গিয়ে তো বৈশালীর মাঝে বুদ্ধান্ত আছে তো বৈশালীর মাঝে যাই নে তখন আনন্দের হইয়ে আনন্দ লইয়াতে মানে বিমাতা গৌতমীর খুব ভালো সম্পর্ক বৌদ্ধ লইয়া যেতে কান ইয়ে গিয়ে গই কিন্তু আনন্দরে ব্যাগ গুণে কি করছো ভালোবাসতো একটু বংশ মাঝে আনন্দরে হইয়ে আনন্দ হন তো ইতারাই সময় যারা ফালকি মানুষ হইছে রাজকন্যা ইতারা যে কপিলা বস্তু তো ওই জায়গার মাঝে হাঁটি গিয়ে কোন জায়গার মাঝে হ্যাঁ বৈশালীর মাঝে ইতারা ফাঁদ দিয়ে রক্ত লাগিয়ে ব্যাকুর রাজকুমারী না ইতারা হ্যাঁ তখন ইতারা তোমার রক্ত জ্বরে এমন অবস্থা আনন্দবান্তরে দেখে আনন্দবান্তরে হতে এখন আরাও নিরাপদ আরা ব্যাগ গুনে মাথা সুতুল হামাই গিয়ে একবারে হ্যাঁ হতে আর এখন অনিরাপদ আর হতে মানে আশ্রয় দাও তখন বুদ্ধ প্রথমে আশ্রয় দিবে না চায় হ্যাঁ তারা বারবার কি করছে ত্যাগ করছে ত্যাগ করানোর পরে তখন আনন্দবান্তে মানে কি করলো আনন্দবান্ত হতে বানতে মাতৃজাতি কি বানতে মার্গ জ্ঞান না হয় না মাতৃজাতি কি ফল জ্ঞান না হয় না তখন বুদ্ধ হতে অবশ্যই হয় তো ফাইলে বানতে অনিতারা কিভাবে বঞ্চিত করিবেন একরিয়ান হয়ে যায় আনন্দবান্ত হতে অনেক তলিতারা কেন বঞ্চিত করিবেন অনিতারে উত্তরাধিকারী অনিতারা দণ্ড করিব না অবশ্যই দণ্ড করিব এভাবে তখন হইয়ে তখন বুদ্ধ হদে পান্তে হতে যখন মা মারা গিয়ে এক সপ্তাহ মাঝে মা মারা যাতে মার বয়স হচ্ছে 57 বছর মায়া দেবীর বয়স হ্যাঁ অর্থাৎ 56 বছর 7 মাস 7 দিন এই সময়ে কি হয়ে যায় মারা গিয়ে দেয় অর্থাৎ 57 বছর ধরন না 57 বছর যখন মারা গিয়ে কত অনরে ভাই মাতৃদুগ্ধ দান করিয়ে বড় বুঝে দেন না হদে ই বহুত আর শরীর বর্ধন কাজী এবার বলে দেন হদে আয় ও কি প্রজ্ঞাবর্ধনকারী তখন এই ইতারারে মানে এই জায়গার মাঝে 560 কন্যারে ভিক্ষুণী ধর্মের প্রতিষ্ঠিত হইল তো ইতারারে অনিতি দূরে হ্যাঁ মানে বেশি দূরও নয় বেশি হাসও নয় এরকম একখান ভিক্ষুণী কুটিরের মাঝে ইতারা ব্যাগ গুণে কি করে মানে আছে আর দিয়ে তো ব্যাগ গুণে যখন এই জায়গার মাঝে আছে তখন ভিক্ষুণী হলরে একখান ইয়াদে ইতারা মানে ধর্মদান গ্রহণ করে তারা অষ্টবরের বিষয় অন্য বিষয় আর এখন এটা হইবার সুযোগ নাই তো তখনই তারা কি বললো সময় হতই যাবে হ্যাঁ তখন ইতারারে মানে প্রতিদিন পালাক্রমে দেশনাদন করত মানে আজি একজন বিরুদ্ধ বানতে এভাবে যখন দেশনা দিত তখন একদিন মানে দেশনার ফালা বুঝে আজিয়া নন্দক বানতেন বানতেন নন্দক হ্যাঁ অরহত নন্দক তো অরহত নন্দকর যখন আজিয়া দেশনার সময় নিয়ে
তখন আনন্দবান হইয়ে নন্দক আজি তোমার মানে বিকুনি সঙ্গে কি গরম করিব দেশনা দিবার ফালা তুমি মানে আজি যাই না কি করিবা দেশনা দিবা তো আনন্দবান্তরা হতে নন্দকে বানতে অনরা দেখালো না আই কি লাই আর হ্যাঁ তো মানে অনুৎসাহিত তখন এই বিষয় জ্ঞান আনন্দবান্ত যাই না বৌদ্ধর হইল বানতে নন্দকে ধর্ম দেশনা দিত না স্যার হ্যাঁ তখন বুদ্ধ নন্দ করে ডাকাই নন্দ করে হতে ডাকো তখন বুদ্ধর কথা মতো আনন্দ যায় না নন্দ করে মানে কি বলছে ডাকিয়ে ডাকিয়ে আনানোর পরে তখন হতে নন্দ ঘুরিয়ে যায় মানে কি বুদ্ধ দায়িত্ব দেয় নন্দ দেশনা শুনিয়ে নিবে তারা কি পাইব মার্গ জ্ঞান ফল জ্ঞান পাইব অন্য হনিকে দেশনা দিলে এটারা মার্গ জ্ঞান ফল জ্ঞান জ্ঞান কার্য নয় কারণ দিলে এরকম কার্য কারণ আছে জন্ম জন্মান্তর একই সাথে যে ফারামি পূরণ করছিল পারামির একটা ব্যাপার সেপার আছে তখন নন্দ করে মানে হইল তো নন্দবান মাধ্যমে তো কি দেশনা করিব পদে সরায়তন দেশনা করিব দেশনা করিব বলে হইতে সরায়তন দেখায়তন মনায়তন দেশনা করিব তো এখন চক্ষু আয়তন কেন করিও বুদ্ধ হতে চাক্ষুচ্চা পাটিচ্চা রূপেসা উপাজাতি চাক্ষু উইয়ানা তিন্না সাংগাটি পাসু পাসু পাসায়া বেদানা বেদানা পাসায়া থান্না এভাবে মানে কি বুঝছে দে হতে যে চক্ষু আয়তন আছে এই চক্ষু আয়তনই হতে নিত্য নাকি অনিত্য বিকুনি সঙ্গে হতে বানতে অনিত্য হতে চক্ষু আয়তনই বেয়া সুখ নাকি দুঃখ হতে বানতে দুঃখ হতে চক্ষু আয়তনই বেয়া আত্মা সত্তা না জীব না নারী না পুরুষ না নাকি অনাত্মা হতে বানতে বেয়া অনাত্মা এভাবে মানে কি বুঝছে দে করিয়ে এভাবে মনের পরে তখন এর নন্দক বানতে ইতারারে মানে স্কন্দ আয়তন ধাতু সত্য পতিত্ব সমুৎপাদ সম্পর্কে কি হয়েছে দেশনা দিয়ে কি দেশনা দিল তারা দেশনা দিয়ে যে আধ্যাত্মিকাঞ্চা বাহির দাঞ্চা দুই পারিয়া শুদ্ধ পারি পান্না